শুধু ঢোক গিলে বলে, তুমি অনেকক্ষণ কাঁদবে ফারা প্লিজ। ফারা অদ্ভুতভাবে তাকালো শুধুর দিকে। মেজাজ খারাপ লাগে, অসহ্য একটা। শুধু হঠাৎই শব্দ করে হেসে বলে, আচ্ছা আবার পরে কাঁদবে, এখন চলো। আমার মা বলেছে সামিয়াকে একটা ফোন কিনে দিতে। অনেক ভালো ফোন কিনতে হবে। এসো আমার সাথে। ফারাহ হাত ছাড়ানোর চেষ্টা করে। শুধু শক্ত হাতে ফারাহের হাত ধরে শোরুমের ভেতর যায়। বেশ কয়েকটা ফোন দেখলো শুধু। ফারাহকে জিজ্ঞেস করলে ফারাহা মুখে কুরু পেটে বসে থাকে। শুধু মৃদু হেসে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নেয়। প্যাকিং করে নিয়ে ফারাহের হাত ধরে বেরিয়ে যায়। ফারাহাকে ফায়াজের গাড়িতে বসিয়ে দেয়। ফায়াজকে ডেকে আনছি, তুমি গাড়িতে থাকো, আমার কাজ আছে বুঝলে। কথাটা বলে দ্রুত পায়ে চলে যায়। ফারা অবাক হলো। শুধু সত্যি ওই সামিয়া মেয়ের জন্য ফোন কিনলো, তাও আইফোন। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। শুধু হঠাৎই কোথা থেকে এসে গাড়ির জানালায় দু হাত রেখে ডাকে, ফারা। ফারাহ জাকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ির জানালার দিকে। চোখের পানিতে পুরো মুখ লেপ্টে, অবস্থা খারাপ। চোখ মুখ লাল হয়ে আছে। শুদ্ধ নীরব চোখে কিছু সময় তাকিয়ে থাকলো। এরপর হঠাৎই মৃদু হেসে বলে, কাঁদলে তোমায় ভীষণ সুন্দর লাগে ফারহা। ফারহা চোখ সরিয়ে নেয়। শুধু আবারও হেসে বলে, বিলিভ মি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্য কিনেছি। তুমি আরেকটু কাঁদো কেমন। ফারহা চেঁচিয়ে ওঠে, তুমি যাবে এখান থেকে। বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে বলে, তুমি কি সুন্দর করে কাঁদো ফারহা। পা চলছে না তো আমার। তুমি আরেকটু কাঁদো, আমি দেখি। ফারহা বিরক্ত হয়ে মাথা নিচু করে নিল। আজ গ্রামে ব্যাক করব আবার। সামিয়া ওয়েট করছে ফোনের জন্য। এখন আসছি। ফারহা মুখ ঘুরিয়ে থাকলো, তাকালো না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে সোজা হয়ে দাঁড়ায়। শরীর টানা দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে জায়গাটা। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি দিয়ে গেলে ফায়াজ ইনায়ার সামনে এগিয়ে দিয়ে বলে, টেক ইট। ইনায়া মিনমিন করে বলে, আমি খাবো না। ফায়াজ চেয়ার ঘুরিয়ে ইনায়ার দিকে ফিরে বসে। এরপর ইনায়ার চেয়ার সহ ইনায়াকে তার দিকে ঘোরায়। ইনায়া অবাক হয়ে বলে, আরে কি করছেন। ফায়াজ তার কাজ শেষ করে কফির কাপ হাতে নিয়ে ইনায়ার সামনে ধরে গম্ভীর গলায় বলে, যা বলছি সেটাই করবে, নো মোর ওয়ার্ডস। ইনায়া ডোক গিলে কাপা হাতে কফির কাপ নেয় ফায়াজের হাত থেকে। ফায়াজ লাউঞ্জ চেয়ারে গা এলিয়ে দু হাত ভাঁজ করে ইনায়ার দিকে তাকায়। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। ইনায়া ফাইজের দৃষ্টি রাখে কয়েক সেকেন্ড। এরপর চোখ নামিয়ে মৃদু স্বরে বলে, আপনি অন্যদিকে তাকান। ফায়াজ ভুরু কুঁচকে নেয়। বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে ইনায়ার সাথে অনেকটা লেগে বসে। দু পা ফাঁক করে বসেছে। ইনায়া দু পা তার দু পায়ের মাঝে। তবে ইনায়ার পায়ের সাথে তার পা টাচ লাগেনি। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফাইজ গাল চুলকে বলে, আই অ্যাম ওয়েটিং ফর সামথিং। চোখের ইশারায় কাপ দেখিয়ে বলে, এটা মুখে নাও ফার্স্ট। ইনায়া মাথা নিচু করে দুবার চুমুক দেয় কফিতে। তৃতীয়বার চুমুক দিতে নিলে ফায়াজ বলে ওঠে, স্টপ লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায়। ফাইজ ইনায়ার হাত থেকে কফির কাপ নিয়ে আরামসে তাতে চুমুক দেয়। ইনায়া দ্রুত বলে ওঠে, কি করছেন, এটা আমি খেয়েছি। ফায়াজ মৃদু হেসে বলে, এজন্যই তো নিলাম লিটল কুইন। দিস ইজ দ্য স্পেশাল সুইট ফর মি। তুমি খেতে চাইলে অর্ডার করে দিচ্ছি। ইনায়া ফাইজের কারসাজি বুঝলো। ভীষণ লজ্জা লাগছে তার। আমতা আমতা করে বলো, আমি ফারাহ আপুদের কাছে যেতে চাই। ফায়েজ কিছুই বলল না। চুপচাপ তীক্ষ্ণ চোখে ইনায়ার দিকে এক ধ্যানে তাকিয়ে কফির মগে একে একে চুমুক দিতে থাকে। মিটিমিটি হাসছে বিড়বিড় করে, ভালোই তো লাগে আব্বুকে লজ্জা দিতে। ইনায়ার দৃষ্টি এলোমেলো। দু হাত জমা করে কসলায়। ফায়াজ খেয়াল করলো, বাঁ হাত এগিয়ে নিয়ে ইনায়ার ডান হাত আগলে নেয়। মৃদু স্বরে বলে, ইটস নট গুড। লজ্জাগুলো এভাবে হাতের উপর ঝাড়তে হবে না। আমি থাকতে তোমার হাতগুলোকে এভাবে কেন কষ্ট দিচ্ছ লিটল কুইন। ইনায়া চোখ খিচিয়ে নেয়। এই লোক একটা অসভ্য। ফায়েজ পুরো কফি শেষ করলো ইনায়ার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে। এরপর মৃদুস্বরে বলে, তোমার ফোন দাও। ইনায়া তড়াক করে চোখ তুলে তাকায় সামনে। ফায়েজ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইনায়া মিনমিন করে বলে, কেন। আমি বলেছি তাই। ইনায়ার বাঁ হাতে ফোন। ফাইজ ইনায়ার দিকে চেয়ে আছে। ইনায়া বাধ্য মেয়ের মতো ফাইজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। ফাইজের ঠোঁটের কোণে হাসির চওড়া হয়। বাঁ হাতের মাঝে ইনায়ার ডান হাত ধরে রাখা। ইনায়া ছাড়াতে চাইলে ফাইজ ইনায়ার ফোনের দিকে তাকিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি লিটল কুইন।
ইনায়া হাত নাড়ালো, অফ করে দেয়। ফায়াজ ফোনে নক দেখলো, ইনায়ার দিকে একবার তাকালো। ইনায়া তার দিকেই চেয়েছিল। ফায়াজকে তাকাতে দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। ফায়াজ মৃদু হেসে কি যেন টাইপ করে নক খুলে যায়। ফোন আনলক হয়ে গেলে ফায়াজ শব্দ করে হেসে দেয়। ফোনের আলপেপার ইনায়ার দিকে তাক করে ধরে রেখে জোরে জোরে হাসতে থাকে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের লক এই লোক কিভাবে জানলো? ফাইজ কোনোরকম হাসি থামিয়ে বলে, আই অ্যাম অলওয়েজ রেডি টু বি ইউর পার্সোনাল ব্যাড বয় লিটল কুইন। ইনায়ার লজ্জায় কেঁদে দিবে প্রায়। ফায়েজের হাসি থামে না। ইনায়া চোখ জোড়া খিচিয়ে নেয়। ফায়েজ কোনো রকমে হাসি থামিয়ে ইনায়ার মেসেঞ্জারের চ্যাটলিস্ট চেক করে। অনেক ছেলে মেয়ে মিশিয়ে সবার সাথে কথাবার্তা হয় ইনায়ার। ফায়েজ আর চোখে ইনায়ার দিকে তাকায়। কিছু একটা ভেবে ইনায়ার ফোন পকেটে ভরে দাঁড়িয়ে যায়। ইনায়া অবাক হয়ে বলে, আমার ফোন? ফায়েজ গম্ভীর গলায় বলে, ইরফান নয়তো শুদ্ধর হাতে নেক্সট ডে দিয়ে দিবে। কেন? ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন লিটল কুইন? আমার ভীষণ রাগ লাগছে। ডোন্ট টক। ইনায়া অবাক হয়। এই তো একটু আগে পাগলের মতো হাসছিল, মুহূর্তেই এমন হয়ে গেল কেন? ইনায়া মৃদুস্বরে বলে, ওরা সবাই আমার ভাই। ফাইজ ইনায়ার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, পাতানো ভাই আমি লাইক করি না। ইনায়া ভুরু কুঁচকে তাকালো। এই লোকটা বিয়ে না হতেই তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হঠাৎই রেগে বলে, আমার ফোন দিন বলছি, ওরা সবাই আমার ভাই, ওদের উল্টোপাল্টা বললে ওরা আমায় ভুল বুঝবে। ফায়াজ রেগে বলে, বুঝলে বুঝবে, আই ডোন্ট কেয়ার। ইনায়াও রেগে বলে, বাট আই কেয়ার। ফায়াজের রাগ তরতর করে বেড়ে যায়। ধমকে বলে, শ্যাট আপ, যা বলেছে চুপচাপ শুনবে। ফোন পাবে না মানে পাবে না। আর পাতানো ভাইদের বলে যাও। ইনায়া কিছু বলতে চায়। ফায়াজ রেগে বলে, আই সে ডোন্ট টক নাও। রাগিয়েছ, ভালো কথা। চুপ থেকে অ্যাটলিস্ট কন্ট্রোল করার হেল্প করো। এনায়া মাথা নিচু করে থাকে। সে নিজেও রেগেছে। বাড়ি গিয়ে ভাইকে বিচার দিবে আগে। তার ফোন কেন নিবে এই লোক? ফায়াজ লম্বা শ্বাস ফেলে ইনায়ার হাত ধরে বাইরের দিকে যায়। ইনায়াও চুপচাপ পিছু পিছু যায়। মাইরা চোখ বুজে রেখেছে। ইরফান মাইরার কোমর চেপে আরেকটু তার দিকে এগিয়ে আনে। ঠান্ডা গলায় বলে, স্পিক আপ। মাইরা কাঁপা কাঁপা গলায় বলে, সরি। ইরফান মাইরার পুরো মুখ অবলোকন করলে খুব নিখুঁতভাবে। ডোক গেল। শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে আবারও ঠান্ডা স্বরে বলে, ইউ নো, আই অ্যাম মোর থার্সডে দ্যান ইউ। মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি স্থির রাখতে পারে না। চোখ নামিয়ে একটু মুষ্টামুষ্টি করে আমতা আমতা করে বলে, সারু। কথাটা শেষ করতে পারেনি। ইরফান এগিয়ে এসে মাইরার ঠোঁট জোড়ায় শুষ্ক ঠোক জোড়া রাখে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মাইরার হাত ছেড়ে দুহাতে মাইরার কোমর জড়িয়ে নেয়। মাইরা হাত ছাড়া পেয়ে ছটফটায়। দুহাতে ইরফানের বুকে ঠেলে সরাতে চায়। বুকে গলায় অগণিত খামচি দেয়। তবুও ছাড়া না পেয়ে দুহাত তুলে ইরফানের দাড়ি টেনে দেয়। গালে খামচে দেয়। ইরফানের কোনো হেলদোল নেই। তার নিজস্ব একান্ত অনুভূতির জোয়ারের মতো। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। ডান হাত বাড়িয়ে মাইরার হাত দুটো তার হাতের মুঠোয় নেয়। বা হাতে মাইরাকে নিজের সাথে চেপে ধরে। মাইরা অসহায় হয়ে এক পর্যায়ে ফুপিয়ে ওঠে। ইরফান ফোপানোর শব্দে সম্বিত ফিরে পেয়ে দ্রুত মাইরাকে ছেড়ে দেয়। কিছু বলার আগেই মাইরা ইরফানের গায়ের উপর গড় গড় করে বমি করে দেয়। ইরফান হতভম্ব। মাইরা একটু আগে যা যা ফুচকা খেয়েছিল সব উগরে ইরফানের গা ভাসিয়ে দিয়েছে। ইরফান চোয়াল শক্ত হয়ে যায়। রাগে শরীর কাঁপছে। পরনে কালো স্যুট প্যান্ট। অফিসে কিছু কাজ ছিল। মাইরাকে নিয়ে অফিস হয়ে যেতে চেয়েছিল। মাইরা বমি করে বসে বসে ডুলছে। মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। ইরফান বোধ হয় পারল না রাগ কন্ট্রোল করতে। ডান হাতে মাইরাকে টেনে গালে থাপ্পড় মারতে নিলে মাইরা হেলে পড়ে ইরফানের গায়ের উপর। ইরফানের হাত থেমে যায়, তবে চোয়াল শক্ত। মাইরা দুর্বল শরীর নিয়ে ডান দিকে পড়ে যেতে নেয়। তার আগেই তার দু হাতে ইরফানের গলা জড়িয়ে নেয়। ইরফান ধরল না মাইরাকে। দু হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছে। মাইরা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের গলার সাথে তার মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। জড়ানো কণ্ঠে খুবই আস্তে বিড়বিড় করে, সরি, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। সরি, মারবেন না। ইরফান চোখ বুজে ঢোক গেল। তার গলায় মাইরার গরম নিঃশ্বাস পড়ে, সাথে চোখের নোনতা পানি। মেয়েটা কি যেন বিড়বিড় করে। ইরফান বোঝে না। রাগ আর বিরক্তির পারদ রক্তের কণার ন্যায় তার শরীরের শিরায় শিরায় ছুটতে লাগলো। বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো। মাইরাকে ধরল না। মাইরাও ইরফানের গলা ছাড়ল না।
এখনও গাড়ির ডিকিতে বসে মাইরা। ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট ক্রাই, কিছু করব না। ইরফানের কণ্ঠে রাগের আভা ঝরে পড়ছে। মাইরা কেঁপে ওঠে। তার শরীর ভীষণ উইক লাগছে। প্রচণ্ড মাথা ব্যথায় তাকাতে পারছে না যেন। কান্না থামছে, তবে মাথা ব্যথা আর পেট ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম। ঘন ঘন শ্বাস নেয় আর ছাড়ে, যা ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান শক্ত গলায় বলে, স্টুপিড, ছাড়ো। মাইরা যেন শুনল না, সাপের মতো পেঁচিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায়। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটা তাকে এভাবে জ্বালাবে, অথচ তার এই মেয়েকে ছোঁয়া যাবে না। ইচ্ছে করল ঠাটিয়ে চাটে থাপ্পড় মেরে এই রাস্তার মাঝে রেখে চলে যেতে। মাইরা ইরফানের গলা জড়িয়ে কিছু বলতে চায়, ঠোঁট নাড়ায়, যা ইরফানের গলায় আপাতত ছুরির ন্যায় লাগলো। ডান হাতে ঝাটকা মেরে মাইরাকে তার থেকে সরিয়ে নিয়ে বলতে চায়, কিন্তু মাইরা তার ডান দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বাঁ হাতে মাইরার কোমর জড়িয়ে নিজের সাথে আগলে নেয়। রাগ বিরক্তি চাপা পড়ে হঠাৎই ইরফানের মুখ জুড়ে চিন্তাটা হাজির হয়। মাইরা চোখ বুজে ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করে। ইরফান বুঝলো বমি করার ফলে অতিরিক্ত উইক হয়ে মেয়েটার এই অবস্থা। নিজেকেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। এই বাচ্চার আশেপাশে থাকাই তার চরম লেভেলের ভুল। লম্বা শ্বাস ফেলে মাইরার মুখে লেগে থাকা বমির অংশ খসখসে ডান হাতের তালু দ্বারা মুছে দিল। মাইরা নড়েচড়ে ইরফানের স্যুটে মুখ ঘষে ইরফানের সাথে চেপে বসে। দু হাত ইরফানকে জড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান মাইরার এলোমেলো হিজাবটা টান দিয়ে খুলে কোনো রকমে মাথার উপর দিয়ে দেয়। মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মাইরা ইরফানকে ছেড়ে দেয়। ডিকির উপর বসে টুলছে। ইরফান রাগে বিরক্তিতে গায়ের স্যুট একটানে খুলে ফেলে। এরপর দ্রুত হাতে কালো শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে। মাইরা আদো আদো চোখ মেলে ইরফানকে দেখে ভয় পায়। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি টুক করে খেয়ে ফেলবে। মাইরা কান্নামাখা জড়ানো গলায় বলে, সরি। ইরফান স্যুট আর শার্ট গাড়ির ডিকির উপর রেখে ঝট করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা ইরফানকে ভীষণ ভয় পায়। মাথা ব্যথায় চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, তবুও আদো আদো স্বরে বলে, আমি আপনার সাথে যাব না, আমায় ছাড়ুন। ইরফান দুপা এগোলে সামনে শুদ্ধর কথায় থেমে যায়। হোয়াট দ্য সিনেমা! সি 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 ভাই, তাই বলে ফাঁকা রাস্তা পেয়ে 15 বছরের বাচ্চা মেয়েকে ছাড়লি না? মাইরা কথাই বলতে পারছে না। হঠাৎই মাথা ব্যথা বেড়ে গিয়েছে। তবে বুঝলো এখানে শুদ্ধ এসেছে, কিন্তু চোখ খুলল না। ইরফান এমনিতেই রেগে বুম হয়ে আছে। শুদ্ধর কথায় যেন আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। রাগান্বিত স্বরে বলে, ডোর খুলে দে। শুদ্ধ আফসোসের সুরে বলো, মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। আহারে, তোর কাছে থাকা সেভ নয় মনে হচ্ছে, ওকে আমায় দে, বড় হলে আবার তোকে দিয়ে দেব। কথাটা বলে এগিয়ে আসতে নিলে ইরফান উল্টো ঘুরে অপর পাশে গিয়ে নিজেই ডান হাত দিয়ে ডোর খুলল। এরপর মাইরাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। শুদ্ধ হাসলো, তবে মাইরাকে বেশ ভালোই অসুস্থ লাগছে। সিরিয়াস কিছু নাকি? ইরফান মাইরাকে সিটে বসিয়ে দিয়ে শুদ্ধকে বলে, ইনায়াকে যেন বাড়ি দিয়ে আসে। এরপর ইরফান এগিয়ে গিয়ে মাইরার সিটে বেল্ট বাঁধতে নেয়। মাইরা পিটপিট চোখ করে খুলে ইরফানকে উদম গায়ে তার কাছে দেখে কান্নামাখা গলায় বলে, কি করছেন সরুন। ইরফান জ্বলন্ত চোখে তাকায় মাইরার দিকে। মাইরা আমতা আমতা করে বলে, সরি। ইরফান মাইরার সিট বেল্ট বেঁধে গাড়ির লাইট অফ করে সিটে গা এলিয়ে চোখ বুঝে। মাইরা কপালের কোনায় হাত দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে। মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ের সাথে যেতে চাই। ইরফান কথাটা শুনে ঝড়ের বেগে মাইরার কাছে এসে মাইরার গালে একটা শক্তপোক্ত চড় মেরে দেয়। মাইরার মাথা ভনভন করে। মাথা ব্যথার মাঝে এমন থাপ্পড় খেয়ে যেন মাথা জিম মেরে গেছে, ফুঁপিয়ে ওঠে। ইরফান শক্ত করে মাইরার গাল চেপে ভস্ম করা চোখে চেয়ে হিসহিস করে বলে, আর একটা কথা বলবি তো এখানে এক্ষুনি গাড়ির নিচে চাপা দিয়ে দেব। মাইরা ভয়ে কাঁপছে। আবারও উকি করতে নিলে ইরফান তার জায়গায় বসে গাড়ির স্টিয়ারিংয়ে একটা পাঞ্চ মারে। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মাইরা ফুঁপিয়ে কাঁদে, বিড়বিড় করে, সিগারেট খেয়ে এসে অসভ্যতামি করবে, অসভ্য লোক। সিগারেটের গন্ধে আবারও যেন বমি আসলো মাইরার। মেয়েটার সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারে না। ইরফান গাড়ি থেকে নেমে গাড়ির পাশেই দাঁড়ায়। পকেট হাতালো, কিন্তু সিগারেট পায় না। পকেটে দুটো সিগারেট ছিল। এখানে গাড়ি থামিয়ে সেই দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে মাইরার কাছে এসেছিল। সিগারেট না পেয়ে আরও রেগে গেল। পাশে শুদ্ধ দাঁড়িয়ে রসিকতার ছলে বলে, মেজাজ ফুরফুরে থাকার বদলে এমন গরম কেন রে?
ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিডকে জাস্ট নিতে পারছি না আমি। শুধু তবদা খেয়ে চেয়ে আছে, হেসে বললে, ওকে তাহলে ডিভোর্স দিয়ে দে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, এখান থেকে যা, আর পারলে এটার ব্যবস্থাই কর। শুদ্ধ অবাক হয়ে তাকায়, ভেবেছিল রেগে যাবে, কিন্তু ইরফানের এমন কথা শুদ্ধ ভারী অবাক হলো। অতপর সিরিয়াস কণ্ঠে বলে, সিরিয়াসলি তুই ডিভোর্স চাইছিস? ইরফান দু হাতে নিজের মাথার চুল টেনে রাগান্বিত স্বরে বলে, আমার সাথে ও ঠিক যায় না, ও আস্ত একটা বাচ্চা, আমি কবে জানি ওকে মেরে দিই, সো ডিভোর্স ইজ বেটার। শুদ্ধ ইরফান গাড়ি থেকে বেশি দূরে না দাঁড়ালেও মাইরার ইরফান আর শুদ্ধর প্রতিটি কথা শুনতে পায়। এতক্ষণ মাথা ব্যথার চোখ থেকে পানি পড়লেও এবার হৃদয়ের ক্ষত যেন চোখের পানি শুকিয়ে গেল। কান্না থেমে যায় মাইরার। ডান হাত তুলে নিজের ঠোঁট একবার হাত বুলায়। ছেলেদের কাছে মেয়েদের এই শরীরটাই সব। ছোট্ট মেয়েটা কেমন যেন বড়দের মতো কষ্ট পায়। চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে কোলের উপর পড়ে। দু হাতে চোখ মুছে নেয়। কষ্ট পাওয়ার কি আছে? লোকটা তো বিয়ের দিন থেকেই তাকে মানে না, আজ মুক্তি চাইছে, এটাই তো স্বাভাবিক। মাথা ব্যথায় যেন মাথা ছিঁড়ে যাবে, তবুও বহু কষ্টে মাইরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পিছু ফিরে তাকায় না, ডলতে ডলতে ধীর পায়ে হেঁটে সামনে এগোয়। একটা সিএনজি দাঁড় করিয়ে তাতে উঠে বসে। ঘাড়ের সাথে ছোট ব্যাগ আছে, তাতে টাকা, তাই আর কিছু ভাবলো না। সিএনজির এক কোনায় বসে মাথা লাগিয়ে চোখ বুজলো। বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়ায়, বিড়বিড় করে, বাবা মা, তোমরা আমায় তোমাদের সাথে কেন নিয়ে গেলে না? ইরফান শুদ্ধর থেকে সিগারেট নেয়, দুটো সিগারেট পুড়িয়ে কি যেন ভেবে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে আছে। সত্যি বলতে ইরফানের হঠাৎ এমন কথায় তার নিজেরই খারাপ লাগছে। যদি সত্যি ইরফান এমনটা করে, তবে শুদ্ধ তার সম্মানিত মামাকে, ইরফানের বাবাকে 4টি কথা শুনিয়েই ছাড়বে। শুদ্ধর খারাপ লাগে মেয়েটার জন্য। ওইটুকু একটা মেয়ে, একে তো বয়স না হতেই বিয়ে হয়ে গিয়েছে, আরেক ডিভোর্স হয়ে যাবে। ইরফান গাড়ির ডোর খুলে ভেতরে মাইরাকে না দেখে বুড়ো কুঁচকে তাকালো। ব্যাকসিটে চেক করেও মাইরাকে না দেখে অবাক হয়। এখানেই তো বসেছিল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকায়, কোথাও নেই। ইরফান ডোক গেলে গাড়ির ডোর শব্দ করে লাগিয়ে সামনে এগিয়ে যায় দ্রুত পায়ে। চোখ ঘোরায়, মাইরার ছায়াও নেই। ইরফানের গলা শুকিয়ে আসে। পায়ের গতি বাড়িয়ে শুদ্ধর কাছে এসে শুদ্ধর কলার ধরে বলে, ও কোথায়? শুধু বুড়ো কুচকে তাকালো, অসহায় কণ্ঠে বলে, কি জ্বালা, তোরও হারালে শুধু আমার কাছে আসিস কেন? আমার ভেতরে বাইরে সবখানে আমার হবু। তুই চাইলে আমাকে উইথাউট ড্রেসে চেক করে দেখতে পারিস, আমার কোথাও তোর ও নেই। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, তুই ওপাশে দাঁড়িয়েছিলি, আমি এপাশে আসার পর, বলো কোথায়? শুধু হাঁ করে তাকালো। লে সে একটু দাঁড়িয়েও থাকতে পারবে না, চোখ ছোট ছোট করে বলে, ডিভোর্সই তো দিবি, ওর চিন্তা ঝেড়ে ফেল, আমি ওকে একটা নায়কের সাথে বিয়ে দিয়ে দেব, এখন থেকে সেই নায়ক ওর চিন্তা করবে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। ফায়াজ ইনায়াকে ফারাহের সাথে গাড়িতে বসিয়ে রেখে এসেছে। এদিকে ইরফানের গাড়ি দাঁড় করানো দেখতে পেয়েই মূলত আসলো। ইরফানকে খালি গা, সাথে শুদ্ধকে এভাবে বলতে শুনে অবাক হয়ে বলে, কি হয়েছে? শুদ্ধ পিছনে তাকিয়ে বলে, ইরফান ওর বউকে ডিভোর্স দিবে বুঝলি, কিন্তু সেই বউয়ের জন্যই ওর পরাণ পড়ছে জঘন্যভাবে। জটিল ইকুয়েশন। ইরফান দু হাতে মাথার চুল টেনে আবারও এদিক ওদিক চোখের মনি ঘোরায়। শুকনো ডোক গিলছে বারবার। সীমান্তের ওখানে গিয়েও মেয়েটা গাড়ি থেকে বেরিয়েছিল একা একা, আবারও বেরিয়েছে। ভাবতেই রাগে গাড়ির চাকায় একটা জোরে লাথি বসায়। বিড়বিড় করে, স্টুপিড, আই উইল কিল ইউ। যদি খারাপ কারো হাতে পড়ে যায়। ভাবতেই ইরফানের চোখে মুখে ভীত জড়ো হয়, রাগ চেপে যায়। দু হাতে মাথার চুল টেনে হঠাৎই চিৎকার করে বলে, ওকে এনে দে প্লিজ। শুদ্ধ আর ফাইজ অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। ইরফানের কণ্ঠ কাঁপছিল। আর প্লিজ শব্দটা, তাও ইরফান, নট পসিবল। আপা আইসা পড়ছি। সিএনজিওয়ালার ডাকে মাইরা মাথা সোজা করে। সব কিছু কেমন ঘুরছে, চোখ দিয়ে যেন গরম ধোয়া বের নির্গত হয়। একটু সময় নিয়ে বসে রইল টুপ করে। এরপর ধীরে ধীরে সিএনজি থেকে নেমে দাঁড়ায়। ব্যাগ থেকে কত টাকা যেন বের করে লোকটার হাতে দেয়। ডুলতে ডুলতে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা অবাক হলো। মেয়েটা তাকে 500 টাকার নোট ধরিয়ে দিয়েছে, ভাড়া 200 টাকা। দ্রুত সিএনজি থেকে নেমে মাইরার পিছু গিয়ে বলে, আপা আপনার বাকি টাকা। মাইরা কথা বলতে পারছে না, তবু হালকা হেসে ছোট্ট করে বলে, দিয়ে দিন চাচা। লোকটি বাকি টাকাটা মাইরের হাতে দিয়ে দেয়। মাইরের মৃদুস্বরে বলে, আপনি খুব ভালো চাচা।
কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজি ওয়ালা লোকটি সেখান থেকে চলে যায়। মাইরা মেন গেট ধরে দাঁড়িয়ে পড়ে। গেটের দারোয়ান রহমত চাচা মাইরাকে এভাবে দেখে দ্রুত এগিয়ে এসে, ঠিক আছো মা? মাইরা মাথা নামিয়েই বলে, চাচা ভেতর থেকে একটু কাউকে ডাকবেন, আমি হাঁটতে পারছি না। বয়স্ক লোকটি দ্রুত দৌড়ে ভেতরে গেল। মেন গেট থেকে ভেতরের রাস্তার মতো বেশ অনেকটা জায়গা পেরিয়ে একদম মাথায় ইরফানদের বাড়ি। রহমত ভেতরে গিয়ে রিতাকে ডেকে আনে। রিতা বাইরে এসে মাইরাকে এভাবে দেখে অবাক হয়। সবচেয়ে অবাক হয় মাইরাকে একা দেখে। আশেপাশে ইনায়াকে খোঁজে। মাইরাকে জিজ্ঞেস করে ইনায়ার কথা। মাইরা মৃদুস্বরে বলে, ওরা আসবে, আমায় ঘরে দিয়ে এসো প্লিজ আপু। রিতা অসহায় চোখে তাকালো মাইরার দিকে। মাইরার থেকে সে 2 বছরের বড়। মাইরা সেই থেকেই তাকে আপু বলে ডাকে, নাম ধরে ডাকতে বলে, অথচ ডাকে না। রিতা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে ভাবি? মাইরা কিছুই বলে না। রিতাকে ধরে ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। রিতা আবারও জিজ্ঞেস করলে মাইরা দুর্বল কণ্ঠ তবে শক্ত গলায় বলে, আমি তোমার ভাবি নই বুঝলে, নাম ধরে ডাকতে না পারলে ডাকবে না আমায়। রিতার মুখটা একটুখানি হয়। মাইরা তো এভাবে কথা বলে না, কি হয়েছে? একটু পর মাইরা ডোক গিলে বলে, সরি আপু, ভাবি ডাক ভালো লাগে না, তুমি আমায় নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগে। রিতা মৃদু হাসলো, মাথা নেড়ে আচ্ছা বলে। মাইরাকে রিতা মাইরার ঘরে রেখে আসে। এরপর মাইরার কথা অনুযায়ী দ্রুত একটা টাফনিল আর পানি এগিয়ে দিলে মাইরা খেয়ে নেয়। গা থেকে বোরকা ছেড়ে খোপা করা চুলগুলো খুলে দেয়। এরই মাঝে রুমা নেওয়াজ মাইরার ঘরে এসে মাইরাকে একা দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইনায়া কোথায়, তুমি একা কেন? মাইরা রুমা নেওয়াজের দিকে তাকালো। ভদ্রমহিলা আবারও কিছু বলতে গিয়ে থেমে যায়। মাইরাকে কেমন অস্বাভাবিক লাগলো। চোখ মুখ কেমন ফোলা লাল। বাম গালে চোখ পড়লে দেখলো 5 আঙুলের ছাপ স্পষ্ট। মাইরা অতিরিক্ত ফর্সা হয় একটুতেই স্পষ্ট বোঝা যায়। রুমানিও চোখ গেল। ঘন্টা এক আগেই ইরফানের বাবা ইরফানকে না পেয়ে রেগে বেরিয়ে গিয়েছে। অফিসে কাজ ছিল, অথচ ইরফান সেখানে যায়নি। তার মানে মাইরার সাথে ছিল, আর মেয়েটাকে আবারও মেরেছে। তিনি কি বলবেন বুঝতেন না। ইরফানের বাবা যদি জানে ইরফান আবারও মাইরাকে মেরেছে, বাবা ছেলের মাঝে তো একটা যুদ্ধ লেগে যাবে। মাইরা গলা ঝেড়ে মৃদু হেসে বলে, কিছু বললেন মা? রুমা নেওয়াজের ধ্যান ভাঙে। এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? আর ইনায়া কোথায়, তুমি একা কেন? মাইরা মুখে হাসি নিয়েই আদো আদো স্বরে উত্তর দেয়, আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই চলে এসেছি, আপু আসবে পরে। রুমা নেওয়াজ মাইরার দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। মেয়েটা কেমন যেন। থাপ্পড় যে খেয়েছে এটা তিনি বুঝেছেন। আর কেঁদেওছে, কিন্তু কিভাবে হেসে কথা বলে। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে? মাইরা অবাক হয়, কিভাবে বুঝলো? মাইরা কিছু বলার আগেই রুমা নেওয়াজ হতাশার স্বরে বলে, খেয়েছো? মাইরা মাথা নেড়ে বলে, জি, এসে ওষুধ খেয়েছি। আচ্ছা শো তাহলে, ভালো লাগবে। কথাটা বলে তিনি বেরিয়ে যান। মাইরার চোখ জোড়ায় পানি। রুমা নেওয়াজ বেরিয়ে গেলে রিতা মাইরাকে পাশে বসে বলে, ভাবি, ভাইজান তোমায় মারছে, সেজন্য কাঁদছো? মাইরা হেসে বলে, হুম, তার জন্য কাঁদতে আমার বয়েই গেছে। তুমি আমায় ভাবি ডাক ছাড়তে পারছো না, এজন্যই কাঁদছি আমি। রিতা মানল না। মাইরা মজা করার মানুষ, সে জানে। মন খারাপ করে বলে, ভাইজান এমনিতেই খুব ভালো, রাগ হইলে একটু অস্বাভাবিক আচরণ করে, তুমি মন খারাপ করো না। মাইরা ঝাপসা চোখ মুখে বলে, থাপ্পড় খেয়ে বাচ্চারা কাঁদে আপু, আর বড়রা কাঁদে ছোট্ট ছোট্ট শব্দ শুনে, কারণ এগুলো ভার থাপ্পড়ের চেয়ে অনেক বেশি হয়। রিতা বোকা চোখে মাইরার দিকে তাকিয়ে রইল। মাইরা কথাটা বলে বেড থেকে নেমে ধীর পায়ে ওয়াশরুমে যায়। এরপর দেয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার মনে পড়ে, ডিভোর্স ইজ বেটার। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি আশ্চর্য, তা খারাপ লাগছে কেন? ভালোই হবে ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিলে তাকে আর মার খেতে হবে না, কিন্তু সে চায় না ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিক। আরও দুটো থাপ্পড় দিয়ে তাকে রেখে দেওয়া যায় না? সে না হয় বোবা হয়ে থাকবে। নিজের ভাবনা নিজের উপরই কেমন বিরক্ত হলো। থাকবে না সে। মানুষ কত ভালোবাসা পেয়েও সম্পর্ক থেকে বেরিয়ে আসে, আর সে শুধু থাপ্পড় খেয়ে বেরোতে পারবে না। তবুও কেন যেন কষ্ট হয়। নিজেকে সামলে কোনো রকমে অজু করে বেরিয়ে বসে বসে নামাজ পড়ে নেয়। এরপর ঘরের দরজা বেরিয়ে শুয়ে পড়ে।